কি দেখেন না, এখনো পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ ভাবে আল্লাহর নবী এবং সমস্ত নবীদের ওয়ারিসরা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে না। রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে কারা? রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে মমতাজ খালারা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে ফেরদৌসের মতো নায়করা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে সারা জীবন যারা ক্রিকেট খেলেছে, খেলাধুলাই যাদের পেশা, খেলাধুলাই যাদের নেশা, জীবনে রাজনীতি রও করে নাই, পাবলিকের সাথেও মেলামেশা করে নাই, পাবলিক কিভাবে সামাজিক সমস্যা হ্যান্ডেল করা লাগে কিচ্ছু বোঝে না, খালি পারে চার মারতে আর ছক্কা মারতে, দৈরাই না এমপি বানায় দেওয়া হবে এক লাফে, কপাল খুলে গেলে মন্ত্রীও বানায় দিতে পারে। এই লোকগুলো রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে। এমনকি এখন তো মোস্তফা সরোয়ার ফারুকের মতো লোকেরা নিয়েও উপদেষ্টা বানানো হয়েছে। কি যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার জন্য? সারা জীবন যদি এমন হতো তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, পলিটিক্স করে এসেছে, জাতিরে খুব ভালো নেতৃত্ব দিতে পারে, হ্যাঁ তাও একটা ব্যাপার ছিল, এমন না, মানলাম যে না তার অতীতে অবদান না থাকলে গণ অভ্যুত্থানে এই জুলাই আন্দোলনে তার ব্যাপক অবদান ছিল, এমন হলেও মানা যেত। কেন? কারণ এই সরকারের সাংবিধানিক কোন যাদেরকে আন্দোলন করে উৎখাত করা হয়েছে এদেরকে চাটতে জিব্বারে পর্যন্ত খসে ফেলেছে, এমনকি নিজে তো চেটেছে, বৌরে দিয়ে পর্যন্ত চাটিয়েছে। কেন? কারণ দেখা গিয়েছে বৌরে দিয়ে পর্যন্ত ওদের পক্ষে সিনেমা বানিয়েছে, ঘরে ঘরে জিনা ঢুকায় দেওয়ার জন্য, ঘরে ঘরে মুসলমান যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য এতকাল ধরে অবদান রেখেছে। এমনকি সমকামিতার মতো নিকৃষ্ট পাপ, যেটাকে শুধু কিশোরগঞ্জের মুসলমান না পুরো বাংলাদেশের প্রায় সবাই, শুধু মুসলমান বলেই কথা না, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, পাহাড়ি বলেন, অধিকাংশ মানুষ ঘৃণা করে চরম ভাবে, যেটা নাম শুনলেও মানুষের ভেতর থেকে বমি চলে আসার উপক্রম হয়, এরকম সমকামিতার পক্ষে দালালি করেছে। আর গোটা বাংলাদেশের মুরব্বী যাকে এক বাক্যে বলা যায় শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন, তারা পর্যন্ত তেতুল হুজুর বলে গালি দিয়েছে, আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে, এমন কোন প্রমাণ নাই, ভুল স্বীকার করেছে এমন কোন দলিল নাই। এই রকম সমালোচিত বিতর্কিত লোককে নিয়েও জাতির নেতা বানানোর কি ঠেকাটা পড়েছে। এমনকি মানুষের লাজ লজ্জা বলতে তো একটা ব্যাপার স্যাপার আছে। যখন গণ আন্দোলনের ভিত্তিতে আমার গদি নিশ্চিত হলো, তাহলে জনগণ যদি আমারে না চায় সেই গদিতে আমি বসি কিভাবে? স্বাভাবিক ব্যাপার। কারণ মানুষের রক্তের বদৌলতে যেই গদি, আমার রাজনীতির বদৌলতে না, আমার নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করে আমি এই পদ পেয়েছি এমনও না।